হাবিব শুধু একটি নাম নয়, ফুটবল খেলার প্রতি স্থিতিস্থাপকতা, অভিযোজনযোগ্যতা এবং নিছক ভালোবাসার প্রতীক। খেলাধুলাময় ক্ষেত্র থেকে একজন শ্রদ্ধেয় পেশাদার ফুটবলার এবং কোচ হয়ে ওঠার জন্য তার যাত্রা একটি আখ্যান তৈরি করে, যা অনুপ্রেরণাদায়ক এবং শিক্ষামূলক উভয়ই। জেলার ফুটবল প্রেমীরা নিঃসংকোচে বলতেই পারি, অল্প বয়স থেকে প্রতিভা লালন করার এক শক্তিশালী ভিত্তি গড়ে তোলার চাবিকাঠির নাম হাবিব। আজকে ট্রু স্পোর্টসের নিবেদন, ফুটবলে হাবিব নাকি হাবিবের ফুটবল। আমার বাড়ির দাদারা সবাই ফুটবল খেলতো। আমি প্রথম যখন বহরমপুরে খেলা স্টার্ট করি তখন ক্লাস 8-এ পড়ি। স্কুলের টুর্নামেন্ট ছিল, তখন স্কুল টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। তারপর থেকে আস্তে আস্তে ফুটবলের প্রতি একটু নেশা হয়ে যায়। তারপরে ফুটবলের প্রতি ভালোবাসা বেড়ে যায় আস্তে আস্তে। মাধ্যমিক দেওয়ার পরে বহরমপুর লিগ, একটা মুর্শিদাবাদ লিগ হয়, সে লিগে প্রথম হিন্দ ক্লাবে আমি স্টার্ট করি সম্ভবত 2009 সাল। ওই 2009-এর পর থেকে ফুটবলের ভিতরে আমি রীতিমতো একদমই, ছোটোবেলা থেকে কোনোদিন বাধা আসেনি যে তুমি ফুটবল খেলো না বা কিছু। হয়তো ফুটবলে খেলতে গেলে হয়তো চোট আঘাত থাকেই, ওটা স্বাভাবিক, খেলতে গেলে চোট আঘাত থাকবে। কিন্তু বাড়ি থেকে কোনো দিন আমাকে ফুটবল খেলো না বা খেলতে হবে না এরকম কোনো ইয়ে ছিল। সবাই ফুটবল খেলতে আমাকেও সহযোগিতা করেছে, হ্যাঁ না ফুটবল খেলো। ফুটবল একটা এমন একটা খেলা যে মানুষ ঘুমের মধ্যেও মাঝে মধ্যে খেলে। যেমন হয়তো শুয়ে আছি, ঘুমিয়ে আছি, কখন হয়তো আমার পাটা একবার নড়ে গেল, চলে মনে হচ্ছে বল চলে গেল, পাটা চলে গেল। আমার বলে না, প্রায় সব প্লেয়ারেরই হয়, সবাই হয়তো জানবে সেটা, যারা ফুটবল খেলে তারা জানে। যদি মনে করে যে সে ফুটবলটাকেই বেছে নেবে, তাহলে আমার মনে হয় তাকে খুব ভালো পরিশ্রম করা দরকার, তবে সে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবে। আর এখনকার ফুটবল অনেক উন্নত হয়ে গেছে, তবে কেউ যদি ভালো প্লেয়ার হয়, এখন ফুটবলে উপার্জন করাও যথেষ্ট উপার্জন হয়ে যায়। একটা ছেলে হয়তো যদি চেষ্টা করে অনেক কিছুই করতে পারে। না, একটা প্লেয়ার যখন হয়তো অফ সিজন আসে, তখন হয়তো অনেকজন অনেক কিছুই করে, কিন্তু প্লেয়ারদের তো রেস্টেরও দরকার। সারা বছর খেলা থাকলে সে তো পারবে না খেলতে, হয়তো সে কিছুদিন হলেও রেস্টের প্রয়োজন আছে। আর এখন যা খেলা হয় তাতে খুব বেশি দিন রেস্ট হয় না প্লেয়ারদের, অল্প কিছুদিনই রেস্ট হয়। তাতে ওই কিছুদিন মন খারাপ হয় না, ওই কিছুদিন বরঞ্চ রেস্ট করতেই ভালো লাগে। এখন বহরমপুরে প্রশিক্ষণ খেলার, বহরমপুরে বলে না মুর্শিদাবাদেই প্রশিক্ষণের অবস্থা খুব ভালো নেই। যে একটা কোনো একটা ভালো হয়তো জায়গা তৈরি হবে, সেরকম জায়গা খুব কম। যেমন একটা কোচিং ক্যাম্প বহরমপুরের মধ্যে নেই, তো বাইরে বাইরে আছে, বেলডাঙ্গাতে আছে, আমতলা ফামতলা এদিকে আছে, জঙ্গিপুরেও আছে। বহরমপুরে কোচিং সেন্টার সেইভাবে নেই। ফুটবল খেলতে গেলে একটা প্রশিক্ষণের দরকার আছে। তো আমরা যেমন বহরমপুরের ছেলেপেলে প্র্যাকটিস করে, আমাদের হাতিনগর যে স্কুলের মাঠটা আছে, ওই স্কুলের মাঠে প্র্যাকটিস করি। ওইখানেই সবাই আসে প্র্যাকটিস করতে মোটামুটি। তো ওইখানে আমাদের একটা কোচিং সেন্টার আছে, এটা বিজয় স্পোর্টস একাডেমি কোচিং সেন্টার। ওইখানেই সবাই প্র্যাকটিস করে। ওইখানে প্র্যাকটিস করতে যে টাকা পয়সা লাগে আমাদের বা কোনো অর্থ লাগে সেরকম কিছু না। আমাদের একটাই চিন্তা ভাবনা যে হয়তো ভালো ভালো ছেলেপেলে উঠে আসবে, তারা ফুটবলমুখী হবে। এখন তো যুগ জামানায় আলাদা হয়ে গেছে, এখন বাচ্চা বাচ্চা ছেলেপেলের হাতে হয়তো যখন তখন দেখা যাচ্ছে যে অ্যান্ড্রয়েড বড় বড় ফোন নিয়ে বেরোয়।
আমরা সেটাই চেষ্টা করছি যে ফুটবলমুখী করার জন্য একটু যদি কিছুটা পারা যায় সেটাই চেষ্টা। হাবিব আমার ছোট ভাই, খেলাধুলা খুব ভালো, ছোট থেকে খুবই ভালো, খুব অল্প সময়েও ভালো প্লেয়ার হয়েছে। হাবিব আমার পিসির ছেলে। হাবিবকে আমি ছোট থেকেই দেখছি এবং হাবিবরা হচ্ছে 6 ভাই। হাবিবের প্রত্যেকটা দাদাই খুব ভালো ফুটবল খেলতো, খুবই ভালো ফুটবল খেলতো, কিন্তু সবারই নাম হয়তো আপনারা জানবেন না, 2-1 জনের নাম হয়তো জানবেন। যেমন জিনাদা আছে, জিনাদাও একটা টাইম খুব ভালো ফুটবল খেলেছেন বহরমপুরের বুকে বলুন বা মুর্শিদাবাদের গোটা মুর্শিদাবাদ বলুন। মিজা ভাই ছিল, মিজা ভাই খুব ভালো ফুটবল খেলেছে, ক্লাব খেলেছে। জিনা ভাই তো ক্লাব খেলেছেই এবং তাদের 6 ভাইয়ের খুব কনিষ্ঠতম, খুব আদরের ভাই হচ্ছে হাবিব। তাদের সবাই খুবই পরিশ্রমী, তাদের প্রত্যেকটা ভাই পরিশ্রমী এবং হাবিব তাদের মধ্যে ব্যতিক্রম না। হাবিব প্রচণ্ড পরিশ্রমী একটা ছেলে। হাবিবকে আমি ছোট থেকেই দেখছি একসঙ্গে উঠা বসা, চলাফেরা সব কিছুই। আমাদের নজরুল সংঘ ক্লাবের একটা ছোট্ট মাঠ আছে, সেই ছোট্ট মাঠ থেকে দেখে আসছে হাবিবকে। আমাদের একটা ছোট্ট বল ছিল, হলুদ এবং লাল বক্স কাটা মতো একটা ছোট্ট বল, সেটা আমাদের জিনাদাই কিনে দিয়েছিল, হাবিবকেই কিনে দিয়েছিল। সেই বলটায় আমরা খেলতাম। তখন থেকে হাবিবের স্কিল সে একই রকম, মানে ফুটবলের প্রতি যে ওর আকর্ষণ, ফুটবলের প্রতি যে ওর ভালোবাসা প্রচণ্ড পরিমাণে সেই ছোটোবেলা থেকেই ছিল এবং এখনও। আস্তে আস্তে যখন স্কুলের দিকে যাই, স্কুল আমাদের হাতিনগর এএস বিদ্যাপীঠের হয়ে বহরমপুরে খেলতে গিয়েছিল। বহরমপুরে খেলতে গিয়ে একদম একটা হেরে যাওয়া ম্যাচ, সেই হেরে যাওয়া ম্যাচকে পরপর 3টে গোল করে হ্যাটট্রিক করে সেই ম্যাচটাকে বিজয়ী করেছিল। তারপরে আস্তে আস্তে যখন বড় হচ্ছে তখন ক্লাব খেলছে, হিন্দ ক্লাবের জুনিয়র খেলেছিল। তখন থেকে খুব ভালো খেলেছিল, খুব ভালো খেলে জুনিয়রের সঙ্গে সঙ্গে থেকেই সিনিয়র অবস্থাতে খেলছিল এবং ওর কিছু টুর্নামেন্ট, ঘরোয়া টুর্নামেন্ট দেখে আমরা মানে ভুলতে পারি না কথাগুলো। বিষ্ণুপুর কালীবাড়ি মাঠে একটা টুর্নামেন্ট হয়েছিল, যে টুর্নামেন্টে খালি পায়ে খেলা হতো। তখন সানিদা খেলতো, বহরমপুরের সানিদার হয়ে খেলেছিল, দুর্দান্ত খেলে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল। হাবিব আমাদের গ্রামের তথা আমাদের জীবননগর গ্রামের গর্ব বলতে পারেন, হাতিনগর অঞ্চলের গর্ব, বহরমপুর ব্লকের গর্ব, গোটা মুর্শিদাবাদের গর্ব হচ্ছে আমাদের হাবিব। আমরা হয়তো ছোট থেকে হাবিবের খেলা আমরা দেখে অভ্যস্ত, তাই আমাদের মনের মধ্যে গাথা রয়েছে হাবিবের খেলা কত সুন্দর, হাবিবের স্কিল কত সুন্দর, কিভাবে ছুটতে পারে, কিভাবে মনের মধ্যে একটা মানে জোর রয়েছে যে গোল একটা এগনেস্ট টিম করে দেওয়ার পরেও যে ওই গোল ডিফেন্স করে ওই গোল আবার মানে শোধ করার পরেও গোল দিয়ে যে টিমকে বিজয়ী করা, সেগুলো হয়তো আমরা অনেক দেখেছি, সেটা আগেও হয়তো দেখেছি, যেটা আগে ক্যামেরাবন্দি ছিল না। কিন্তু এখন বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, বিভিন্ন ইউটিউবের মাধ্যমে আপনারা দেখতে পারেন, মোবাইলে ভিডিওর মাধ্যমে হয়তো দেখতে পারেন। কিন্তু আমরা যেভাবে যে ছোটো থেকে যেটা দেখে এসেছি, কিন্তু আপনারা এখন ট্রু স্পোর্টসের মাধ্যমে হাবিবের এই খেলা স্কিল আপনারা সহজেই দেখতে পারবেন এবং দেখবেন।